পুরোদমে দখলদার ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার দক্ষিণ চীন সাগরে মার্কিন হেলিকপ্টার ও যুদ্ধবিমান বিধ্বস্ত। আরও জানিয়ে দেব, আফগান সীমান্তে সংঘর্ষ, 5 জন পাকিস্তানি সেনা নিহত। এদিকে গাজায় কোন আন্তর্জাতিক বাহিনী ঢুকবে তা ঠিক করবে ইসরায়েল, বলছে নেতানিয়াহু। সর্বশেষ জানিয়ে দেব, গোপন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর নিয়ে ইরানি জেনারেলের বার্তা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দক্ষিণ চীন সাগরে মার্কিন হেলিকপ্টার ও যুদ্ধ বিমান বিধ্বস্ত। দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি হেলিকপ্টার ও একটি যুদ্ধ বিমান আধা ঘন্টার ব্যবধানে বিধ্বস্ত হয়েছে। উভয় দুর্ঘটনার ক্রুদের নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। খবর CNN এর। নৌবাহিনী জানায়, গত রোববার 26 অক্টোবর বিমানবাহী USS নিমিতজ রণতরী থেকে MH-60 আর সিহক হেলিকপ্টার নিয়মিত অভিযানে অংশ নেওয়ার সময় বিধ্বস্ত হয়। আধা ঘন্টা পর একই রণতরী থেকে একটি FA-18F সুপার হর্নেট যুদ্ধবিমানও বিধ্বস্ত হয়। উভয় ঘটনায় ক্রুরা নিরাপদে উদ্ধার করা হয়েছে। দক্ষিণ চীন সাগর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। চীনসহ দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশ এই সাগরের কিছু অংশের মালিকানা দাবি করে। যুক্তরাষ্ট্র সেখানে আঞ্চলিক অংশীদারদের সমর্থন এবং বেইজিংয়ের দাবির বিরুদ্ধে অবিচল উপস্থিতি বজায় রেখেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়া সফরে রয়েছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বাণিজ্য নিয়ে আলোচনার কথা রয়েছে। আফগান সীমান্ত সংঘর্ষ, 5 জন পাকিস্তানি সেনা নিহত। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে নতুন সংঘর্ষে 5 জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। গত রোববার 25 অক্টোবর পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, আফগানিস্তান থেকে আসা 25টি সশস্ত্র যোদ্ধাকে তারা হত্যা করেছে। সেনাবাহিনী বলেছে, কুরাম ও উত্তর ওয়াজিরিস্তান জেলায় তেহরিক-ই-তালেবান পাকিস্তান TTP সন্ত্রাসীদের অনুপ্রবেশ চেষ্টা ব্যর্থ করেছে। পাকিস্তান অভিযোগ করেছে, আফগানিস্তানের তালেবান প্রশাসন সশস্ত্র গোষ্ঠীর ওপর নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ। চলতি মাসের শুরুতে দুই দেশের মধ্যে সীমান্তে তীব্র সংঘর্ষ হয়েছিল। এরপর তুরস্কের আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সতর্ক করে বলেছেন, আলোচনায় ব্যর্থ হলে ইসলামাবাদের সামনে সরাসরি যুদ্ধ ছাড়া বিকল্প কিছু থাকবে না। তালেবান সরকার নতুন সংঘর্ষ নিয়ে মন্তব্য করেনি, তবে তারা আগেই আফগান ভূখণ্ডে সশস্ত্র যোদ্ধাদের আশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আফগানিস্তান পাকিস্তান সংকট দ্রুত সমাধান করবেন। সূত্র ডন। গাজায় কোন আন্তর্জাতিক বাহিনী ঢুকবে তা ঠিক করবে ইসরায়েল, বলছে নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবের আওতায় গাজায় যে আন্তর্জাতিক বাহিনী পাঠানোর পরিকল্পনা রয়েছে তাতে কোন দেশের সেনারা অংশ নেবে সে সিদ্ধান্ত নেবে ইসরায়েল। খবর রয়টার্সের। মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন, আমরা আমাদের নিরাপত্তা নিজেরাই নিয়ন্ত্রণ করি। কোন বাহিনী আমাদের কাছে গ্রহণযোগ্য বা অগ্রহণযোগ্য সেটি ইসরায়েল নির্ধারণ করবে। আমরা সবসময় এভাবেই কাজ করেছি এবং ভবিষ্যতেও করব। তিনি আরও বলেন, আমাদের এই অবস্থান যুক্তরাষ্ট্রের কাছেও গ্রহণযোগ্য। সম্প্রতি সময়ে মার্কিন কর্মকর্তারা তা পরিষ্কারভাবে জানিয়েছেন। যুক্তরাষ্ট্র এরই মধ্যে জানিয়েছে তারা গাজায় সেনা পাঠাবে না। ফলে সেখানে পাঠানো আন্তর্জাতিক বাহিনীতে থাকতে পারে মিশর, ইন্দোনেশিয়া ও উপসাগরীয় আরব দেশগুলোর সেনারা। তবে কোন দেশ এতে যোগ দেবে তা এখনও নিশ্চিত নয়। 2023 সালের 7 অক্টোবর হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল গাজা অবরুদ্ধ করে রেখেছে। ট্রাম্পের শান্তি প্রস্তাবের আওতায় বর্তমানে যুদ্ধবিরতি চলছে এবং পরবর্তী ধাপে গাজায় স্থিতিশীলতা ফেরাতে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে। সম্প্রতি নেতানিয়াহু জানিয়েছেন, তিনি গাজায় তুরস্কের কোনো ভূমিকা মেনে নেবে না, কারণ প্রেসিডেন্ট এরদোয়ান গাজায় ইসরায়েলি হামলার তীব্র সমালোচনা করেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইসরায়েল যেসব দেশের সেনাদের নিয়ে স্বস্তি বোধ করবে কেবল সেসব দেশকেই আন্তর্জাতিক বাহিনীতে অন্তর্ভুক্ত করা উচিত। গোপন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর নিয়ে ইরানি জেনারেলের বার্তা। ইরানের প্যাসিভ ডিফেন্স অর্গানাইজেশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা জালালি বলেছেন, ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরগুলো দেশটির প্যাসিভ ডিফেন্স মডেলের সাফল্যের প্রতীক এবং শত্রুর আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতিরোধ
ক্ষমতার বাস্তব প্রমাণ। তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে জেনারেল জালালি এই কথা বলেন। তিনি বলেন, ইরানের সাবেক আইআরজিসি এরোস্পেস ফোর্স প্রধান মেজর জেনারেল আমির আলী হাজিজাদে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরগুলোর নকশা ও নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জেনারেল জালালি এই প্রকল্পগুলো প্যাসিভ ডিফেন্সের নীতি ও মানদণ্ড অনুসারে নির্মিত হয়েছে, যা ইরানকে শত্রুপক্ষ, বিশেষত ইসরায়েলি শাসন ব্যবস্থার বিরুদ্ধে 12 দিনের আরোপিত যুদ্ধের সময় সামরিক সক্ষমতা প্রদর্শনের সহায়তা করেছে। তিনি বলেন, 12 দিনের পবিত্র প্রতিরক্ষা যুদ্ধ ইরানের জন্য উল্লেখযোগ্য সাফল্য এনেছে, তবে একই সঙ্গে এটি কিছু দুর্বলতা উন্মোচন করেছেন। তিনি আরও বলেন, প্যাসিভ ডিফেন্সের দৃষ্টিকোণ থেকে এই দুর্বলতাগুলো বিশেষ করে দেশে অবকাঠামোগত খাতে দ্রুত সমাধান করা উচিত। ইরানের প্যাসিভ ডিফেন্স অর্গানাইজেশনের প্রধান জানান, সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এবং সরকারের নির্দেশনা অনুযায়ী আমাদের সংস্থা দেশের প্রস্তুতি বাড়াতে ও মহড়া পরিচালনায় একাধিক কর্মসূচি হাতে নিয়েছে।